জ্ঞানের দীনতা এই আপনার মনে, পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। রবি ঠাকুরের এই লাইনটি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা জীবনের সব পর্যায়ে এখান থেকে ওখান থেকে সব জায়গা থেকে শেখার চেষ্টা করি, শিখি। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তোমাদের সাথে বরাবরের মতো বাংলা ক্লাস নিয়ে আছি আমি মার্জানি খান অন্তর, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমরা নতুন একটা বিষয় শিখব। নতুন বললেও একেবারে নতুন না, বিষয়টার সাথে তোমরা অনেকে অ্যাড্রেস আসো। আজকে আমরা সন্ধি নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে সন্ধি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য, ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা সন্ধির দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি এবং বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করব। আচ্ছা, মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদের সাথে একটু আলোচনা করি যে নিপাতনে সিদ্ধ বিষয়টা কি। নিপাতনে সিদ্ধ হচ্ছে যে এটা আসলে ব্যাকরণের কোনো নিয়ম মানে না, ঠিক আছে? মানে এটা কোনো নিয়মের অন্তর্ভুক্ত না, নিয়মের আয়ত্তে না, ঠিক আছে? এরকম যে সন্ধিগুলো আছে সেই সন্ধিগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ। আজকে আমরা কি আলোচনা করব? নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি সহজে মনে রাখার যে টেকনিকটা আছে সেটা নিয়ে আলোচনা করবো এবং এটা সন্ধি বিচ্ছেদটা আমরা এখানে দেখব। আচ্ছা, আমরা জানি যে সন্ধির কতিপয় নিয়ম আছে, মানে ব্যাকরণের তো মোটামুটি সবই নিয়মের অন্তর্ভুক্ত। গ্রামার যেহেতু, গ্রামারের মধ্যে অবশ্যই রুলস আছে, নিয়ম আছে, তো সন্ধিরও কিছু নিয়ম আছে। আমরা সন্ধির বিস্তারিত আলোচনা করব আমাদের রেগুলার ক্লাসগুলোতে। আজকে আমরা খুব সহজে এই জিনিসটা একটু তোমাদেরকে মনে রাখার একটা টেকনিক দেখিয়ে দিব যে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি সহজে মনে রাখার টেকনিক হচ্ছে তস্কর ও মনীষা, একটা গল্পের মাধ্যমে। গল্পটা হচ্ছে তস্কর ও মনীষা পরস্পর একাদশ শ্রেণীতে পড়ে, ঠিক আছে? তাদের বয়স 16, বা এখানে আমরা লিখতে পারি তাদের 16 বছর। বৃহস্পতিবার তারা বিয়ের উদ্দেশ্যে গোষ্পদ গেল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাদের বাবা মা পতঞ্জলি ও বনস্পতি এ ব্যাপারে কিছুই জানে না। আচ্ছা, তাহলে এখানে যে হলুদ মার্ক করা যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু দেখবো যে তস্কর মনীষা দুইটা নাম হতে পারে। তস্কর বলতে আমরা সচরাচর যেটা জানি, তস্কর মানে হচ্ছে যে চোর। আচ্ছা, এখানে আমরা একটা নাম ধরলাম। মনীষা মানে হচ্ছে যে প্রতিভাধর ব্যক্তি, প্রতিভা, ঠিক আছে? প্রতিভাবান বা যে আসলে বুদ্ধিমতী। তারপর তারা একাদশ শ্রেণীতে পড়ে, একাদশটা হবে এখানে ব্যঞ্জন সন্ধি। তাদের বয়স 16, ষোড়শটা হচ্ছে একটা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। তারা বিয়ের উদ্দেশ্যে গোষ্পদ গেল। আচ্ছা, গোষ্পদ শব্দের আবিধানিক করতে হচ্ছে গরুর পায়ের ছাপ অথবা গরুর পায়ের মাধ্যমে সৃষ্ট গর্ত, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে বিষয়টা আছে এখানে আমরা কয়টা পাচ্ছি? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সচরাচর আমরা আসলে বিশ্ববিদ্যালয়ে আসছে। যেমন দেখা যায় যে দেখো, আমরা কিন্তু আসলে নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের একটু যোগটা বরাবরই বেশি। বিশ্ববিদ্যালয়গুলোর প্রশ্ন কিন্তু এরকম ভাবে করে যে নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, নিচের কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, বা নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি। তার মানে নর্মাল যে নিয়মগুলো আছে এগুলোর বাইরে গিয়েও কিন্তু তারা নিপাতনে থেকে কিন্তু প্রশ্ন করতে পারে। তাহলে আমরা খুব সহজে এইগুলো মনে রাখবো যে একটা গল্পের মাধ্যমে তস্কর ও মনীষা পরস্পর একাদশ শ্রেণীতে পড়ে। তারা বিয়ের উদ্দেশ্যে বৃহস্পতিবার, তাদের বয়স 16 বা 16, বৃহস্পতিবার তারা বিয়ের উদ্দেশ্যে গোষ্পদ চলে গেলে, একটা জায়গা আমরা ধরে নিতে পারি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাদের বাবা মা পতঞ্জলি ও বনস্পতি এই ব্যাপারে কিছুই জানে না। পতঞ্জলি হচ্ছে যে একটা পৌরাণিক চরিত্র, আর বনস্পতি হচ্ছে যে এমন এক প্রকার গাছ, ঠিক আছে? বনের পতি বা বনের রাজা এরকম একটা গাছ, যে গাছের ফুল ধরে না তবে ফল হয়, ঠিক আছে? যে গাছের ফুল ধরে না কিন্তু ফল হয়, ঠিক আছে? বনের পতি বা বনের রাজা বনস্পতি গাছ। আচ্ছা, আমরা একটু এর সন্ধি বিচ্ছেদগুলো দেখবো। তস্করের সন্ধি বিচ্ছেদ হচ্ছে তৎযোগ কর। মনীষার সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনসযোগ দীর্ঘই মূর্ধন্যস্য আকার। তারপর পরস্পর পর যোগ পর একটা আমরা হসন্ত দিব, কারণ আমরা জানি যে যদি কোনো শব্দের সাথে কোনো ধ্বনি উচ্চারিত না হয় সেক্ষেত্রে আমরা একটা হসন্ত দিব। এর পরবর্তীতে কি আছে এখানে? একাদশ। একাদশের মধ্যে কি আছে? 1 যোগ 10, ষোড়শ হচ্ছে ষট যোগ 10, এখানে একটা হসন্ত হবে। বৃহস্পতি হচ্ছে বৃহৎ যোগ পতি, আশ্চর্য হচ্ছে যোগ চর্য, পতঞ্জলি হচ্ছে পতন যোগ অঞ্জলি, বনস্পতি হচ্ছে বনযোগ পতি। আচ্ছা, মজার বিষয় হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশ্ন কিন্তু তোমাদেরকে এরকম বিচ্ছেদ খুব বেশি একটা দিবে না। তোমাদের যদি নিপাতনে সিদ্ধ কিংবা ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি থেকে আসে তাহলে তোমাকে বলবে যে নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কিংবা নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি, ঠিক আছে? তাহলে এখানে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, এখানে 10টা সন্ধি আমরা দেখালাম একটা গল্পের মাধ্যমে। খুব সহজে কিন্তু তোমরা এখান থেকে মনে রাখতে পারো, এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যদি প্রশ্ন আসে তাহলে খুব সহজেই, খুব সবার আগে তোমরা এটা আসলে দ্বিধাদ্বন্দ্বে না থেকে তোমরা উত্তর করতে পারো, ঠিক আছে? আমরা একটু পরবর্তী স্লাইডটা দেখবো। পরবর্তী স্লাইডটা গুরুত্বপূর্ণ তোমাদের, কারণ আমরা প্রহিত স্বাধীন থেকে বি
ইউনিট ক্র্যাশ কোর্স নিয়ে আসতেছি এই ডিসেম্বরে। সেখানে তোমরা বি ইউনিটের জন্য বাংলা ক্লাস থাকছে 20টি, ইংরেজি ক্লাস থাকছে 20টি, সাধারণ জ্ঞানের ক্লাস থাকছে 20টি। প্রতিটি বিষয় বিশ্ববিদ্যালয়ে আসার উপযোগী যে প্রশ্নগুলো আছে, যে টপিকগুলো আছে, সেগুলো আমরা এখানে খুব সুন্দরভাবে তোমাদেরকে ওভারঅল এখানে গাইডলাইন দেওয়া হবে, ক্লাস করানো হবে। কোর্স ফি নির্ধারণ করছে 3000 টাকা। এরই সাথে তোমাদেরকে সেখানে প্র্যাকটিস শিট, পিডিএফ, এক্সাম, ফাইনাল, মডেল টেস্ট থাকছে তোমাদের 20টি। কোনো তথ্য যদি জিজ্ঞাসা কিংবা কোনো জানার কিছু থাকে, তোমরা এই স্ক্রিনে দেওয়া 2টা নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। একটু আমরা পরবর্তী স্লাইডটা দেখবো যে সি ইউনিটের যারা আছে কমার্সের, তাদের জন্য সি ইউনিট ক্র্যাশ কোর্স প্রোগ্রামে থাকছে বাংলা ক্লাস 20টি, ইংরেজি ক্লাস 20টি, হিসাব বিজ্ঞান ক্লাস 20টি, ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা ক্লাস 15টি, ফিনান্স ব্যাংকিং বিমা ক্লাস পাচ্ছ 15টি, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ক্লাস পাচ্ছ 15টি। প্রতিটি ক্লাস ফেসবুক লাইভে সিক্রেট গ্রুপে নেওয়া হবে। তোমরা সেখানে প্র্যাকটিস শিট পাচ্ছ, পিডিএফ পাচ্ছ, এক্সাম, মডেল, ফাইনাল এক্সাম দেওয়ার মতো সেখানে তোমাদেরকে 20টি সুযোগ দেওয়া হবে। এর পাশাপাশি তোমরা কোর্সটি করে নিতে পারো। এই স্ক্রিনে দেওয়া 2টা নাম্বার আছে, 2টা নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তি হয়ে নিতে পারো। আচ্ছা, তারপর আমরা পরবর্তীতে দেখব, আমরা পড়ছিলাম নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। আমরা এখন দেখব বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি সহজে মনে রাখার টেকনিক। আচ্ছা, নিপাতনে সিদ্ধ কি বলছিলাম যে ব্যঞ্জন সন্ধিগুলো নিপাতন মানে ব্যাকরণের কোনো নিয়ম মানে না, সেগুলো হচ্ছে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। আর বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি মানে হচ্ছে যে এগুলা নিয়ম আছে, কিন্তু নর্মাল নিয়মের বাইরে বিশেষ একটা নিয়ম আছে। তার মানে কি, নিপাতনের সিদ্ধ এবং বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধির মধ্যে তফাৎটা হচ্ছে নিপাতনের সিদ্ধ যেটা, এটা ধরুন নিপাতনের সিদ্ধ, এটার কোনো নিয়মই নেই, নিয়মের বাহিরে, ঠিক আছে, নিয়ম বহির্ভূত। আর এই বিশেষ নিয়মে সাধিত হচ্ছে যে এটার একটা বিশেষ একটা নিয়ম আছে, স্পেশাল একটা নিয়ম আছে, এই নিয়মের মাধ্যমেই এই সন্ধিগুলো হয়। তাহলে সন্ধির নিয়মগুলো 3 প্রকার। একটা হচ্ছে সাধারণ নিয়ম, তারপর 2 নম্বরটা হচ্ছে নিপাতনের সিদ্ধ নিয়ম, আরেকটা হচ্ছে বিশেষ নিয়মে সাধিত নিয়ম। ঠিক আছে, আমরা এখানে 2টা নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, আচ্ছা, এখন বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি আমরা দেখব সংসদে অপসংস্কৃতির উত্থান ঠেকাতে সংস্কৃত ভাষার সংস্কার আইন পরিষ্কারভাবে উত্থাপন করা হয়েছে। আচ্ছা, এটাও একটা লাইনের মাধ্যমে, একটা গল্পের মাধ্যমে আমরা এই জিনিসটাও শিখে নিতে পারি। হলুদ মার্ককৃত, ঠিক আছে, হলুদ যে লেখাগুলো আছে সেগুলো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ আর বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি? সংস্কৃতি, উত্থান, সংস্কৃত, সংস্কার, পরিষ্কার, উত্থাপন, এইগুলো। সংস্কৃতি যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি এখানে পাবো সংযোগকৃতি, উত্থান হচ্ছে উৎযোগ স্থান, আচ্ছা, সংস্কৃত হচ্ছে সংযোগকৃত, সংস্কার হচ্ছে সংযোগকার, পরিষ্কার হচ্ছে পরিযোগকার, উত্থাপন হচ্ছে উৎযোগ স্থাপন। আচ্ছা, এখানে প্রতিটা নিয়ম হচ্ছে বিশেষ নিয়মে সাধিত নিয়ম। আমরা পরীক্ষায় কিন্তু সচরাচর এগুলো থেকে আসে, তোমাকে সন্ধি বিচ্ছেদের থেকে বেশি তোমাকে দিবে, যদি পরীক্ষাতে আসে তোমাকে দিবে যে বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি নিচের কোনটা। ঠিক আছে, এখানে যে 6 থেকে 7টা আছে, এগুলো থেকেই কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসে। তাহলে আমাদের কাছে এই জিনিসটা মুখস্থের একটা বিষয়। মুখস্থটা আমরা কিভাবে করবো, এখানে আমরা 2টা টেকনিক দিয়েছি। আশা করি এটা নিয়মটা খুব চমৎকার কিংবা সহজে তোমাদের কাছে বোধগম্য মনে হয়েছে। আমরা বিস্তারিত যে বিষয়গুলো আছে, সন্ধি বিচ্ছেদ কিংবা সন্ধির যে বেসিক বিষয়গুলো, সেগুলো আমরা ধারাবাহিকভাবে এখানে ক্লাস দিয়ে যাব। ফেসবুক সিক্রেট গ্রুপে ক্লাস হবে, এর পাশাপাশি এখানে পেজ থেকে লাইভে কিংবা ভিডিওতে দিয়ে দেওয়া হবে। সেই পর্যন্ত তোমাদের সবার জন্য শুভকামনা রইল। তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবে যে আমাদের নেক্সট ক্লাসটা, আমাদের বিগত ক্লাসগুলো কিন্তু কারক সমাসের উপর হয়েছে, আজকে সন্ধি নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীতে আমাদের পরবর্তী ক্লাসটা কোন টপিকের উপর হতে পারে কিংবা কোন টপিকটা নিলে তোমরা উপকৃত হও, সেটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবা। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।